ভারতের বিপক্ষে সিরিজ খেলতে রবিবার দুপুরে ঢাকা ছেড়েছেন মুশফিক লিটনরা। নির্ধারিত সময় বিমানবন্দরে উপস্থিত হন ক্রিকেটাররা। জাতীয় দলের হেড কোচ চন্দিকা হাথুরুসিংহে শনিবার রাতে দেশে ফিরেই রোববার দলের সঙ্গে উড়াল দেন। দেশ ছাড়ার আগে বিমানবন্দরে গণমাধ্যমের সঙ্গে কথা বলেছেন টাইগার অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। জানিয়েছেন জেতার পরিকল্পনাই থাকবে, তবে ভারতের মাটিতে চ্যালেঞ্জটা মোটেও সহজ হবে না। প্রত্যেকটা সিরিজে একটা অপরচুনিটি। আমরা দুইটা ম্যাচই জেতার জন্য খেলবো এবং জেতার জন্য যে জিনিসগুলো ইম্পর্টেন্ট, প্রসেসটা ইম্পর্টেন্ট। সো আমাদের লক্ষ্য ওটাই থাকবে যে আমাদের কাজটা আমরা ঠিকমতো করতে পারছি কিনা। সো আমরা যদি আমাদের কাজটা ঠিকমতো করতে পারি অবশ্যই ভালো রেজাল্ট সম্ভব, বাট ইট ইজ গোয়িং টু বি ভেরি চ্যালেঞ্জিং। ব্যবধানটা আসলে তখনই গড়া সম্ভব হবে যখন আমরা পুরো টিম হিসেবে খেলবো। শুধু স্পিনারদের যে দায়িত্ব তা না, ব্যাটসম্যান এবং পেস বোলার তাদেরও সমান দায়িত্ব আছে। সো পুরো টিম হিসেবে খেলাটা খুব ইম্পর্টেন্ট। আমরা যদি পুরো টিম হিসেবে খেলতে পারি অবশ্যই ভালো ক্রিকেট খেলবো আমরা ইনশাল্লাহ। স্পিনার সাকিব মিরাজের অভিজ্ঞতায় আস্থা রাখছেন শান্ত, আর পেসাররা দারুণ ফর্মে থাকলেও প্রতিপক্ষের অভিজ্ঞতায় পিছিয়ে আছে তারা। স্পিনারদের যে কোনো কন্ডিশনে ভালো বোলিং করার মতো সক্ষমতা রয়েছে, যেটা দলের জন্য ইতিবাচক। আমাদের আপনি যেটা বললেন যে স্পিন এবং পেস ভালো একটা অবস্থানে আছি, বাট স্টিল এখানে যদি ওই দলের সাথে কম্পেয়ার করেন এক্সপেরিয়েন্সের দিক থেকে আমাদের পেস বোলাররা তুলনামূলকভাবে একটু পেছনের দিকে আছে। স্কিল ওয়াইজ হ্যাঁ হয়তো আমরা কাছাকাছি আছি, বাট এক্সপেরিয়েন্সের দিক দিয়ে ওই দলটা একটু এগিয়েই রাখবো আমি অবশ্যই। বাট স্পিনারদের আমাদের খুব ভালো এক্সপেরিয়েন্স আছে, যে কোনো কন্ডিশনে বল করার ওই অ্যাবিলিটিটা আছে। সো আমি এতটুকু বলতে পারি পেসার, স্পিনার এবং ব্যাটসম্যান যারাই খেলবেন এই সিরিজটা প্রত্যেকটা প্লেয়ার 100% দিবেন এবং আমি বিশ্বাস করি যে 5 দিন যদি আমরা ভালো ক্রিকেট খেলতে পারি তাহলে খুব এক্সাইটিং একটা ম্যাচ হবে। আগামী 19 সেপ্টেম্বর চেন্নাইয়ে প্রথম টেস্ট দিয়ে শুরু হবে বাংলাদেশ দলের ভারত সফর। সফরে 2টি টেস্ট ও 3টি টি-20 খেলবে বাংলাদেশ। আমার পার্সোনাল লক্ষ্য বাংলাদেশ টিম জিতুক, এটা আমার পার্সোনাল লক্ষ্য এবং আমার ইচ্ছা যে আমি অ্যাজ এ ব্যাটার হিসেবে দলকে যেন কন্ট্রিবিউট করতে পারি এবং ওটার জন্য যেরকম প্রিপারেশন নেওয়ার দরকার ছিল আলহামদুলিল্লাহ আমি নিতে পেরেছি। বাকিটা আল্লাহর ইচ্ছা। আমি আমার সর্বোচ্চ চেষ্টা করব যে দলকে যেন কন্ট্রিবিউট করতে পারি। না, আমি একটু আগে যেটা বললাম যে সিরিজটা অনেক চ্যালেঞ্জিং হবে। যদি আপনি র্যাঙ্কিংও দেখেন ওরা অনেক এগিয়ে আছে আমাদের থেকে, বাট রিসেন্টলি আমরা ভালো একটা সিরিজ পার করে এসেছি। আমাদের জন্য সব থেকে ইম্পর্টেন্ট যে আমরা 5 দিন কিভাবে ভালো ক্রিকেট খেলতে পারি, কারণ রেজাল্টটা হয়তো 5 দিন পরে লাস্ট সেশনে যাই হয়। সো আমরা যদি 5টা দিন ভালো ক্রিকেট খেলতে পারি লাস্ট সেশনে আসলে তখন একটা সুযোগ থাকে যে কোন দল জিতবে। সো ইম্পর্টেন্ট হলো আমরা 5টা দিন ভালো ক্রিকেট কিভাবে খেলতে পারে, ওটার জন্য কি প্ল্যান করা দরকার, এটা ইম্পর্টেন্ট। রিফাত আঞ্জুম, দেশ টিভি, ঢাকা।